প্রিয় দর্শক বন্ধুদের আমার রান্নাঘরে সুস্বাগতম। আজকে তৈরি করব ঝাল পিঠা। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভাবলাম ঝাল কিছু তৈরি করে নেওয়া যাক। এই পিঠাটা আমি এমন একটা জিনিস দিয়ে তৈরি করেছি যেটা সবার ঘরেই থাকে। কোনো বাটাবাটির ঝামেলা নেই, খুব সহজেই খুব অল্প উপকরণে এই পিঠাটা আপনি তৈরি করে ফেলতে পারবেন। যাকেই আপনি এই পিঠাটা একবার তৈরি করে খাওয়াবেন, সে বলতে বাধ্য হবে আপনার হাতে জাদু আছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমি আজকের এই পিঠেটা চিড়ে দিয়ে তৈরি করছি। চিড়ে আমাদের সবার ঘরেই কম বেশি থাকে। আমি এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপ চিড়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ আপনি যতটা পছন্দ করবেন ঠিক ততটাই দেবেন। আমি এখানে 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। দিয়েছি মুঠো ভর্তি কাঁচামরিচ কুচি ও ধনেপাতা কুচি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ভর্তি করে আদা কাঁচামরিচ বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করুন। দিয়েছি 1 চা চামচ চিনি। এটা অপশনাল, আপনি চাইলে চিনিটা নাও দিতে পারেন। এবারে একটি ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আমি এটি ঘরে তৈরি করে রেখেছি। এর থেকে আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এখানে আছে আস্ত ধনিয়া, আস্ত জিরে ও আস্ত মৌরি এবং কিছু শুকনো লঙ্কা। এগুলো আমি শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছিলাম। এর থেকে আমি 2 চা চামচ দিয়ে দিলাম। এবারে 2টো ডিম ভেঙে নিচ্ছি। এবারে চিড়ের সাথে মশলাগুলোকে আস্তে আস্তে কচলে কচলে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর এটা একটু ল্যাটলেটে হবে। এতে চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা দিয়ে আমি কাবাব তৈরি করছি না, আমি ঝাল পিঠা তৈরি করব। এটাকে আপনি পেঁয়াজু, বড়া, ঝাল পিঠা যাই বলেন না কেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। মাখানো শেষে এটাকে রেখে দেবার কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই আপনি এটাকে ভেজে নিতে পারেন। আমি এটাকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। আমরা ডালের বড়া বা পেঁয়াজু যেভাবে করি ওরকম করে ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবো। চুলার লো মিডিয়াম আঁচে এক একটা সাইড 2 থেকে 2.5 মিনিটের মতো ভেজে নেব এবং এর কালারগুলো চেঞ্জ হয়ে আসলে উল্টে দেব এবং অপর সাইডটাও 2 মিনিটের মতো ভেজে নেব। দেখুন কি সুন্দর কালার চেঞ্জ হয়ে এসছে, গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। দেখে নিলেন তো বন্ধুরা, কত সহজে কত অল্প উপকরণে ঘরে থাকা জিনিস দিয়ে এত মজার একটা পিঠা এত কম সময়ে তৈরি করা যায়। পিঠেগুলো ফুলকো হয়ে দ্বিগুণ হয়ে গিয়েছে যেহেতু আমি এতে ডিম ব্যবহার করেছি। পিঠেটা বাইরে থেকে ক্রিস্পি হবে, ভেতরটা নরম থাকবে। আজই বাড়িতে তৈরি করুন, খেয়ে দেখুন কতটা মজা। আমি পটাপট 2-3টে খেয়ে নিচ্ছি। ততক্ষণ আপনারাও ভাবতে থাকুন পিঠেটা কখন তৈরি করবেন। আজ এ পর্যন্তই দর্শক বন্ধুরা, আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।